ওয়েলকাম টু আনোয়ার্স ইংলিশ হোম। আমি এখানে ন্যারেশনের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে বলে রাখি, এখানে ন্যারেশনের পার্সন পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করব। ফাহিম সেড টু মি আই লাইক ইট। ফাহিম সেড টু মি দ্যাট হি লাইকড ইট। এখানে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার হয়েছে। আইটা হচ্ছে ফার্স্ট পারসন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। এই কারণে এখানে ফাহিমকে অনুসরণ করেছে আই। এখানে ফাহিমের প্রোনাউন হি, এই কারণে এখানে হি ব্যবহার হয়েছে। আর লাইক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে এখানে হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট লাইকড। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, এটা রুলস। তাহলে কি বোঝা গেল? যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। অ্যানাদার এক্সাম্পল, হি সেড টু মি ইউ আর গুড। হি সেড টু মি দ্যাট আই ওয়াজ গুড। ইউটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, আর মি সেন্টেন্সের শুরুতে ব্যবহার হয় না। মি এর সাবজেক্টিভ ফর্ম আই, এই কারণে এখানে আই ব্যবহার হয়েছে। তাহলে ইউ এর পরিবর্তে কি ব্যবহার হয়েছে? এখানে আই। এখানে আই এর পরিবর্তে কি ব্যবহার হয়েছে? হি। কেন হয়েছে? এটা আমি যে বললাম, আইটা হচ্ছে ফার্স্ট পারসন আর ইউটা এখানে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে অবজেক্টকে অনুসরণ করবে, আর ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে অনুসরণ করবে। এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। আয়ের পরে সাধারণত এম এবং ওয়াজ ব্যবহার হয়, কারণ আই হচ্ছে সিঙ্গুলার ফর্ম। ক্লিয়ার? যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। গুড বাই, টেক কেয়ার।